আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে পুরান ঢাকার স্টাইলে ঠান্ডা ঠান্ডা খেজুর গুড়ের লাচ্ছির রেসিপি শেয়ার করব একদম সহজভাবে। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি গুড়ের শিরাটা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা আজকে আমি পরিমাণে বেশি করব একটু, কারণ আমি আজকে লাচ্ছিতে কিছুটা ব্যবহার করব, বাকিটা স্টোর করব। এখন 1 কাপ গুড়ের জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ভালো মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরার ভিতরে ভালো মতো একটা বলক চলে এসেছে। এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। শিরাটা এমন হবে না পাতলা না ঘন, জাস্ট হাতের মধ্যে নিলে একটু আঠালো ভাব হলেই মনে করতে হবে আপনার শিরাটা হয়ে গিয়েছে। 3 মিনিট পরে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই শিরার পাত্রটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ছেঁকে নিব। এখন আমি শিরাটা কাচের বোতলে ভরে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই ভরে সংরক্ষণ করতে পারবেন। আর এই শিরাটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর ডিপ ফ্রিজে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর আজকে লাচ্ছি তৈরি করার জন্য এখান থেকে আমি প্রয়োজন মতো শিরা ব্যবহার করব। এবার একটি মিক্সিং বলে 1 কাপ টক মিষ্টি দই নিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দইয়ের মধ্যে ক্রিমি ভাব আসা পর্যন্ত। যখন দেখবেন দইয়ের ভিতরে এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে, তখন এখানে 1 কাপ আইস কিউব এবং আগের থেকে তৈরি করে রাখা গুড়ের শিরা দিয়ে দিব। আর এখানে শিরাটা দিবেন আপনারা মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন সেইভাবে এখানে গুড়ের শিরাটা দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নিলেই একদম পুরান ঢাকার স্টাইলে গুড়ের লাচ্ছি রেডি। এবার আমি যে জারে লাচ্ছি পরিবেশন করব সেই জারে প্রথমে কিছুটা আইস কিউব দিয়ে লাচ্ছি ঢেলে নিয়ে তার উপরে আবারও একটু গুড়ের শিরা দিয়ে ঠান্ডা ঠান্ডা গুড়ের লাচ্ছি পরিবেশন করব। আর এই ঠান্ডা ঠান্ডা গুড়ের লাচ্ছি পরিবেশনে আপনার মন প্রাণ আত্মা একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।